তাও জমি খাবে না বলি আছে বাবুকে দেখবে তোমার জমি খাবে তোমার দেখে হ্যাঁ তোমার হ্যাঁ বাবু উত্তেজিত হও না উত্তেজিত হও না বাহ আজকে মাংস রান্না হয় দাদা দাদা তো খাবো দাদা ভোগ লাগে একটু হ্যাঁ বসে একদম এ ডাইল আলু সানা কোটাল বাজাইলা কি দরকার ছিল মাংস থাকিলে কিলা খাওয়ামে নাই তুই ডাইলটা নিয়ে যা তো মোক মাংসটা ডাইরেক্ট দে মাংস তুই ফের মাংস কোনা দেখা পালু কেন আমি বাইরে থেকে আসার সময় যে মাংসের গন্ধ পানো আজব কথা তো মাংস কিনে দিয়ে গেছিলেন যে মাংস রান্না করিম তাহলে যে মই আমার রান্নাঘর থেকে মাংসের গন্ধ পানো ওটা আমার রান্নাঘর থেকে গন্ধ আসেনি ওটা তোর সাদের ভাই রান্নাঘর থেকে গন্ধ আসিয়া এই দুদিন আগে তোমরা মাংস খাইল আজকে ফের মাংস নিয়ে আসিল তো আনিবে না বাপের সব সম্পত্তি তো উম্মার ঠিনাইছে সে হুশ আছে তোর হ্যাঁ ঠিক কই আইস মোর তো মনেই ছিল নি বাপ তো মোক এখনো জমি ভাগ দে নাই সব তো ওয়ে খা কালকেই মই বাপক কম মোর যাতে জমি ভাগিলা দি দে তারপর মুইও মাংস খাম কই গে বিফুলের বউ একটা কথা আছে তোর সঙ্গে কি কথা আছে তাড়াতাড়ি কয়েক মোর অনেক কাছে অনেক জরুরি কথা আছে তাড়াতাড়ি করলে হবে আশেপাশে কিন না আসে ইস একটু তাড়াতাড়ি করতে আমার অনেক কাম আছে শুন কালকা না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছুনু রাস্তাটা তো আমার বাড়ির পিছন দিয়েই তা কোন দিক দিয়ে যাওয়া যাচ্ছেন ওদিক দিয়েই তো যাওয়া হবে আরে পুরো কথাটা তো আগে শুনে আচ্ছা আচ্ছা কো কালকে আমি দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনু তোমরা কি কালকে মাংস রান্না করেছিলেন হ্যাঁ তোমরা কি করে জানলেন আরে ওরাই মগ ভাতারে গল্প করছিল তোমরা বলে মাংস খান প্রত্যেকদিন আচ্ছা এই জন্যই মোর পেট খারাপ হইছে তোমরাই মনে নজর দিছে হ্যাঁ আরো শুনে ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবা আসবে জমির ভাগ দিব না তে এবার খালি আসুক জমির ভাগ নিবার মহা যুদ্ধ লাগাই দিব মুই আজকেই বাস কাটি থুম কি বৌমা কি গল্প করেছেন একেবারে উত্তেজিত হয়ে গেছেন ঠিক আছে থাকো বিফুলের বউ হ্যাঁ আমরা আইসনো বাড়ির মেলায় কাজছে এই একটা সিরিয়ালের গল্প করেছিল মোরও ঝাড় দিবা হবে যাক আগুনটা তাহলে ভালোই লাগাই দিছু এখন কয়েকদিন মোর পেটের ভাত ভালোই হজম হবে আজকাল যে মাছ সস্তা এরকম সস্তা পাইলে তুমি প্রতিদিন মাছ খাম মাছ তোর 250 টাকা কেজি ঝড় বৃষ্টিতে জলে ভর্তি হয়ে গেলে মুকুল্লা এখন খালি সস্তায় সস্তা মাছ প্রতিদিন খাওয়া হবে চাঁদনি এ চাঁদনি কই চাঁদনি এ চাঁদনি বাড়া 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 এই নে মাছটা তাড়াতাড়ি রান্না কর মোক খিদাও পাই গেল কি হল তোর ফের মুখটা বিলাই মতো কুড়িয়েছি কেন এইদিকে যে তোর দাদা বন্ধু চক্রান্ত করছে সেই দিকে খেলাচ্ছে চক্রান্ত কিসের চক্রান্ত আমরা যে ভালো মন্দ খাই সেটা দেখে হিংসা করে আর জমির ভাগ চাচ্ছে কি জমির ভাগ আসুক খালি জমির ভাগ দিছো মাক তোমার বাবা কও যেন জমির ভাগ না করে ঠিকই কইছি আজকাই কহিম মুই বাবা রান্না কর তাড়াতাড়ি খাওয়া হবে শোনো কালকে তোমরা আমিন ডাকে নিয়ে আসো বড় বেটা জমির ভাগটা দিয়ে দাও মোর আর অশান্তি ভাল লাগেনি কেনেতে কি হয় আবার কি হয়েছে শুনবেন কালকা না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছুনু দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনু ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবা আসবে জমির ভাগ দিব না তে এবার খালি আসুক জমির ভাগ নিবার মহা যুদ্ধ লাগাই দিব এই ব্যাপার তাহলে হ্যাঁ তোমরা কালকেই ব্যবস্থা করো রোজ রোজ আর ঝগড়াঝাটি ভাল লাগে না জমি তো আছে 10 কাঠা সেটাও ফের ভাগ করিবে হবে 10 কাঠা থাক আর 10 বিঘা থাক আমার ভাগে জমি আমাকে ভাগ করে দাও ঝামেলা মিটিয়ে দাও আচ্ছা ঠিক আছে দেখুন তাহলে দিবা হবে ভাগ করি বাবা বাবা হ্যাঁ কি হয়া মুই শুনা পানু দাদা নাকি জমির ভাগ চাইছে হ্যাঁ তোর মা কইল দেখবা বড় দাদা কিন্তু নিজে ইচ্ছে আলাদা হইছে সেজন্য ওয়াক জমির ভাগ দিবা হবে না আরে আইনত ভাবে তো ওয়াকো জমির ভাগ দিবা হয় মুই অত কিছু জানি না তুই যখন উসুকে পুর থাকিস আইনত ভাবে তো কত টাকা খরচ করবা হয় তখন টাকা দিছিল দেয় নাই তাহলে এখন কেন জমির ভাগ দিবা হবে মোক আর ভালোই লাগে না ইলা ঝামেলা হায় ভগবান মরণ কেন হয়নি মোর হ্যাঁ তুই মরিব মই বেটার বই লাঠি খাম চিন্তা করি না তখনই যাম এখন
এখনো অনেক বয়স আছে, এত তাড়াতাড়ি মরে গাম, আর বাঁচে থাকলেও আবার জ্বালা। বাবা বাবা কি ভাইয়া? মুই শুনলাম দাদা নাকি জমির ভাগ চাইছে। হ্যাঁ তোমরা কইল দেখবা বড় দাদা কিন্তু নিজের ছেলে আলাদা হয়েছে, সেজন্য ওকে জমির ভাগ দিতে হবে না। বাপ তো মোক এখনো জমি ভাগ দেয় নাই, সব তো ওয়ে খা। কালকে আমি বাবা খুব মোর দাদা জমি ভাগিলা দিতে। কি জমির ভাগ? বাবার যে এরকম অবস্থা হইল, এবার কি করা যায় কহেক তো? কি বে করা যাবে? উয়াক সব জমি খাওয়া দিয়ে একটা ওয়ে চলে খরচা সব, মই উলা কিছু করা পারবো না, মই কোনো খরচাও দিতে পারবো না। তোমরা সত্যি বোকাছেন, একটুই তো সুযোগ, এই সময় তো বেশি বেশি করে আদর যত্ন করিবা লাগবে, বেশি বেশি করে খিলাবা লাগবে, তবেই না মনটা গলিবে, তারপরে না জমিগুলো লিখে দিবে। ঠিক আছে তো, তাহলে একটা কাজ করুম। বাবা তো মাছের মাথা পছন্দ করে, মই কালকা বাজার থাকি মাছের মাথা নিয়ে আসি না, রান্না করি, তারপর বাবা খিলিবা হবে। হ্যাঁ, তারপরে একদিন জমির দলিল নিয়ে আসি, আমার ভাগগুলা লিখে নিমো। না না, তুই গাদা নাকি? কোনো ভাগ রাখবে না, সব আমার নামে করে নিম। আরে মাছ নিয়ে আসি। বাবা, এত বড় মাছের মাথা নিয়ান? ইয়া থাকি আরো বড় আনবা চাই কিন্তু পানু নে। তুই ফটাফট মাছের ঝোলটা করতো। বাবা আজকে সে খুশি হয়ে যাবে। হ্যাঁ, যে করে হোক জমি গিলা নিবাই হবে। ভালো করে রান্না করিস যাতে টেস্ট হয়। খাবন্ধ করা যাতে। শোন, মুই পুনা যাও না যাও, পুনা থাকুক না থাকুক, তুই কিন্তু বাবাকে সবসময় চোখে চোখে রাখবো, আর বাবার ধারে পাশে কাউকে আসবে দিনিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন? না মানে এই সুযোগে বাবা ঠিনা ভালো হওয়া চাইবে, বাবার মনটা গোলা হয় না, চুপ করি জমি গিলা লিখে নিবে পারে, বুঝাওলো? হ্যাঁ সত্যি তো। আর যদি কেউ আসে তুইও বাবা ঠিনা বুঝে থাকবো। আচ্ছা ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, মুই থাকতে কে আসে দেখা যাক তো। দিনু তালা মই মন জামা মন দে। হ্যাঁ হাঁটুম তো, আর কত জোরে হাঁটিম? তোমরা ফের আমার বাড়ি কেন আসিয়ান? তোমার সাহস কি করে হলো আমার বাড়ি পা দেওয়ার? বাবা অসুখে পড়িছে আর আমরা আসিবা নাই? দেখ একদিন মা কেরম করে। বাবা মুই তোর জন্য আসিয়াম। বাবা আজ তোর বৌমা তোর জন্য বড় মাছের মাথা রান্না করিয়া। হ্যাঁ বাবা, তোমার জন্য তোমার বেটা বাজারে সব থেকে বড় মাছের মাথা আনিয়া। দরদ দেখাবার আসিয়া। হে বাবা, তুই একবার মাছের গন্ধটা শুন দেখ, কত ভালো হয়। আয় দেখ, সঙ্গে সঙ্গ সঙ্গ আয় দেখ। হাগিলু না পা দিলু বা, এত গন্ধ করে। গুবার হয়ে গেলে। ফের হাগি দিলু। এর আগেও হাগিয়ালো। হ্যাঁ, কতবার হাগিল। আহা বা, কতদিন ধরে যে হাগি নাই, আজকে হাগিয়ে যাচ্ছি। তোর জন্য মাছের মাথা নিয়ে এসি। গুয়ের গন্ধতে মাছের গন্ধটাও পাল্টে গেল। ঢাকাতে বাবার হাগা ধরিয়ে গা, তুই জলপুটি দিয়ে আসবি কেন? তোমার দু ভাই গন্ডগোলে জ্বর হাগা সব ধরছে, আর তোর কেমন আক্কেল জ্ঞান? তোর বাবা ধরছে হাগা, তুই ডাক্তার না ডাক নিয়ে এসে মাছ নিয়ে আসিস। না মা, বাবা মাছের মাথা পছন্দ করে সেজন্য মই নিয়ে আসিয়াম। হ্যাঁ, আগে ভালো হবে তারপরে তো খাওয়া পারবে। ঠিক হচ্ছে, তেও আরো বেশি করে মাছ ধরি স্টাইল দেখাবার আসছে। যদি মরি যাইতে খাবার কি করলো? না মানে মই ডাক্তার নিয়ে আসুম। দেখিস বাপ রে বাপ, তোমাদের বাড়িটা এত দূর, আস্তে আস্তে তো পাটাই লেগে গেল। ভিজিট কিন্তু বেশি দিতে হবে বাপু। তোমরা চিন্তা করেন না ডাক্তারবাবু, আমার বাবাকে দেখো তো আগে বাঁচবে কিনা। হ্যাঁ আসো। হ্যাঁ ডাক্তার বাবু, আমার বাবা খুবই অসুস্থ, কি যে হয় না দেখো তো। হ্যাঁ, দেখেছি। ডাক্তার নিয়ে আসনু মুই, আর ডাঙ্গাতে না দরদ দেখে আসতেছে। আরে দরদ ফরদ কিরে এরকম করলে হবে? বাবা অসুস্থ আছে, এখন ডাক্তার দেখাবো হবে ফটাফট। সেটা চিন্তা কর, তুই দরদ দেখাবা। কি তুই গন্ডগোলা বাজাচ্ছিস? আগে তাল পাসনি। দেখো ডাক্তার বাবু, এরকম লোক না কি কুমার। এই দেখো চারিদিকে ঘিরে তুলছে। শোনো সরো। হাওয়া আসবে তো। খুবই জোর আসিয়া বাবা। দেখো ডাক্তার, একটু জোরে নিশ্চয় নাও তো। আরে তুই না এদিক বস না রে, না হাওয়া আসিবা দে, আগামাকে বসেছিস। আবার তুই আলকাতে বেশি চিন্তা না রে। এই কি কইলা লোক।
কি ব্যাপারটা, কোনো ভালো গন্ধ পাওয়া যাচ্ছে, কোনো খারাপ গন্ধ পাওয়া যাচ্ছে। বাবার শরীরে শক্তি নাই তাই বিছানা হাগে দিছে, ওটারই গন্ধ পাচ্ছেন। ছি 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 ছি। আগে বলবেন তো, আমি সকাল সকাল স্নান করে এসেছি। সেন মরুন চারদিক সেন মরুন। ডাক্তারবাবু বসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো ডাক্তারবাবু কেরম কি দেখলেন, ঠিক হবে তো? হ্যাঁ হয়ে যাবে, আমি কটা ওষুধ লিখে দিচ্ছি। ঠিক আছে। কি রান্না করেছো? এত সেন্ট, গুয়ের গন্ধ কি একদম হার মানিয়ে দিচ্ছে। আমি মাছ রান্না করেছি ডাক্তারবাবু, বাবা মাছের মাথা খেতে ভালোবাসে তাই মাছের ঝোল রান্না করেছি। কি তোমার শরীরকে মারতে যাচ্ছ নাকি? দেখতে পাচ্ছ না রে, হাগা ধরেছে, তারপর আবার মাছ রান্না করে নিয়ে এসো। আমরা তো এটাই চাই, মরুক, মরলে জমির ভাগগুলো পাবে। তোমরা এটা কি কথা বলছেন? বাবাকে আমরা মারবা চাইছি? হ্যাঁ তাছেন তো, না চাইলে কি পেট খারাপ রোগী মাছ নেয়? আরে আমরা জানি কি বাবার যে পেট খারাপ। ঢং করছি ঢং, তুই সবে জানিস। তুই চাস যাতে বাবা তাড়াতাড়ি মরে যায়, মরে গেলে তো জুমলে দখল করে নিব। দেখবি বলে এরকম উল্টা পাল্টা কথা কম নাই, না হলে নাহলে কি থামলু কি না কয়েক না হলে তোর মাথা ফাটাই দিই। এত বড় সাহস, তুই মাথা মারা উপর ফলা দিন দমটা ধুম আই দিন। আরে উল্টা পাল্টা কথা বলা, তুই তুই উল্টা পাল্টা মাথা খেতে পারবি না, মাথা খেতে পারবি না। তুই বাবা মারি, তুই মুই বাবা মারি, তুই কেনে উল্টা পাল্টা করে আসিলে দেখ বন্ধু বন্ধু কথা বলা, ডাক্তার বলে না দিলুড়ি কয়া আসিনে মস্তানি তুই কোন আসিনে মস্তানি কর। তুই আমার কিনে আসে, তুই আমার কিনে আসে। বাবা তুই পুরছে বয়স বড় ও তো হচ্ছে না তুই না বাপের জন্য আমি মাঝে মাথা নিয়েছিলাম, তোমার আপত্তি উঠে? যখন ভালো থাকবে তখন তুই নিয়ে ভালো থাকে না মুই নিয়ে এসে তোমার সব জমি খাবে না মুই নিয়ে আসি। বাবাকে লিখবে, তোমার জমি খাবে তোমার লিখবে। আমি ওষুধ আনতে তোমার কি বিদিন? হ্যাঁ উল্টা পাল্টা কথা বলতে না তুই একটা তোমরা কি চুপ করবেন? বাবা দিয়ে অসুখে পড়ে আছে, তোমরা দিয়ে এসে গেছে লাগাইছেন। দেখ মা আজকে আমাকে সব কুমারে সব জমি মুই খাবে। মুই কিনে খাবো না, মুই বাবা খেলাম তো, মুই বাবা খেলাম। তুই বাবা তুই বুঝেলু, তুই একবেলা খাবি দিলু, তুই বাবা খেলাম নাকি? ভাগে বাবু মানে কিসের বাবু কেটে খাবো, বাবু তো খেলবা আমি তো, হ্যাঁ খেলাবো তেতে ওকে না কুচি দেখে হ্যাঁ তোমার হ্যাঁ বাবু, উত্তেজিত হও না। হয়েছে কাট। একই শেষ হলো মাস্টার। শুটিং শেষ। এদিকে আয়, আমার বাড়ি তো নাই, ওই বাড়ি আমার। ওই বড় আমার ঠিক বড়। এদিকে আয়।